বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আজ আমরা মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে উদ্ভিদের খাদ্য এবং পুষ্টি এই অংশটি থেকে আলোচনা শুরু করছি। আমরা এখানে উদ্ভিদের যে খাদ্য উপকরণগুলো আছে এর পুরো পরিমাণটি প্রায় 60, এই সংখ্যাটা। বাট এর মধ্যে অত্যন্ত আবশ্যকীয় উপকরণ আছে আবার 16টি। এই 16টি উপকরণকে আবার দুভাগে ভাগ করা হয়। এর অর্থ হচ্ছে যে উদ্ভিদের যে পুষ্টি উপকরণ সেটার টোটাল সংখ্যাটি হলো 16। তাহলে এই 16-র মধ্যে দুই প্রকার উপকরণ, একটা হলো মাইক্রো আর একটার নাম হলো ম্যাক্রো। আমি দেখাই দিচ্ছি এই মাইক্রো এবং ম্যাক্রোটা কি আসলে। এটা মাইক্রো মানে হলো যে উপকরণগুলো অপেক্ষাকৃত কম লাগে, সেটা হলো মাইক্রো। আর ম্যাক্রো উপকরণটি ওটাই যে উপকরণটা প্রয়োজনের একটু বেশি লাগে। তো এই যে মাইক্রো, এই প্রথমে দেওয়া আছে ম্যাক্রো উপকরণ। এই উপকরণ আছে 10টি। আমরা যদি এই 10টা নাম দেখি তাহলে এগুলো কারা? এক এক করে দেখো, এগুলো এখানে দেয়া আছে। নাইট্রোজেন 1 নম্বর উপকরণ। নিশ্চয়ই তোমরা ইউরিয়া সারের কথা জানো। ইউরিয়া সার কিন্তু এই নাইট্রোজেনের অপশন থেকে চলে আসে। তো এরপরে আছে পটাশ সার, পটাশিয়াম, ফসফরাস হলো ট্রিপল সুপার ফসফেট। এইভাবে আমাদের এই উপকরণগুলো সবগুলো এখানে সিরিয়ালি দেয়া আছে। আর ম্যাক্রো উপকরণে আছে হলো তোমার 6টি উপকরণ। সেই 6টা কি কি আমরা একটু দেখি, এই 6টা উপকরণ আসলে কি। 1 নম্বর, আমরা যদি এই উপকরণগুলোতে প্রধানত নামগুলো দেখি, সেগুলোর মধ্যে হবে বোরন, মলিবডেনাম, তারপরে জিঙ্ক, ম্যাঙ্গানিজ, তামা, কপার বা কপার, এবং হলো ক্লোরিন। তো এই নামগুলো কিন্তু আমাদের এখানে দেয়া আছে। তো অটোমেটিক্যালি আমরা এখানে এই উপকরণগুলোর মধ্যে মৌলিকভাবে কোন কাজে কোন উপকরণ লাগে আর সেটির অভাব হলে কি সমস্যা তৈরি হয় সেটা নিয়ে এখানে আলোচনা আছে। যেমন নাইট্রোজেন, এটা উদ্ভিদের অন্যতম খাদ্য উপকরণ। কারণ নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো মূলত আমিষের যোগানদাতা হয়। সিম এবং বাদাম জাতীয় উদ্ভিদগুলোতে এই নাইট্রোজেন কিন্তু এমনিতেই সংবদ্ধ অবস্থায় থাকে। আমাদের এই জাতীয় উদ্ভিদের অংশ থেকে সরাসরি নাইট্রোজেন সংগ্রহের সুযোগ আছে। নাইট্রোজেন প্রাণীর অংশে সাধারণত মাছ, মাংস, দুধ, ডিম এগুলোতে থাকে। এই কারণের জন্য আমরা উদ্ভিদ উপকরণ থেকে ডাল, সিম, চীনাবাদাম এই অংশগুলো থেকে নাইট্রোজেন ঘটিত পদার্থ যেহেতু বেশি থাকে,
সুতরাং এখান থেকে অনায়াসে কিন্তু প্রোটিন সংগ্রহের ব্যাপারটি আমরা অনায়াসে করতে পারি। আর এটি উদ্ভিজ উপকরণ হয়, এগুলোর যে মূল্যমান অন্যান্য অপশন গুলো কিন্তু এগুলো অনেক কম স্বাভাবিক খাদ্য। যেমন দেখো তুমি মাংস থেকেও কিন্তু অ্যামাইনো অ্যাসিড, নাইট্রোজেন ঘটিত পদার্থ পাবো। অন্যদিকে মাছ থেকেও পাওয়া যায়, আবার সিমের বিচি থেকেও পাওয়া যায়। নিশ্চয়ই মাছ মাংস চাইতে সিমের বিচি বা চিনাবাদাম অপেক্ষাকৃত সস্তা। আসলে এটাই হলো মূল বোঝার বিষয়, যে আমাদের উপকরণগুলো পাওয়া যাবে, বাট কোনটি অর্থনৈতিকভাবে লাভজনক এবং দামে সস্তা, সেই উপকরণগুলোর দিকে আমাদের সুনজর দিতে হবে। এখন দেখো প্রত্যেকটা পদার্থের যে প্রয়োজন এটা এখানে কিন্তু উল্লেখ করা আছে। নাইট্রোজেন কি কাজে প্রয়োজন, এরপর একটা চার্ট তোমাদের করে দেওয়া আছে নাইট্রোজেনের অভাব হলে কি হয়। পটাশিয়াম কি কাজে প্রয়োজন, আর একটা চার্টে দেওয়া আছে পটাশিয়ামের অভাব হলে কি হয়। এরকম নানা রকম ভাবে তোমার এই অপশন গুলো সিরিয়াল মেনটেন করে দেওয়া আছে। আমরা যদি পর্যায়ক্রমে এই নামগুলো কিন্তু একই দিনে মনে রাখা এবং পড়া বাস্তবসম্মত না, এবং এটি মনেও থাকবে না। এই কারণে আমি মনে করি যে এই অংশগুলো ধীরে ধীরেই পড়া উচিত। যে আজকে হয়তো আমি 2টা বা 3টা পড়লাম, নেক্সট দিনে আবার কিছু পড়লাম, এভাবে পড়লে কিন্তু একটু সহজে মনে থাকে। যেমন দেখো ফসফরাসে লেখা আছে, ফসফরাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে প্রথম লাইনে আছে মূলের বিবর্ধন, মূলটা অনেক অনেক গভীরে যায়। এছাড়াও আরএনএ, ডি এনএ, ডিপিএইচ, এটিপি, এগুলো অপশন গুলো কিন্তু আছে। আয়রন, আয়রন সাইটোক্রোমের সাংগঠনিক উপকরণের মূল কাজটা হলো শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়াতে এই অংশটা অনেক বেশি কার্যকর। এরপর আছে ম্যাঙ্গানিজ, ক্লোরোপ্লাস্টের গঠন এবং সংরক্ষণের কাজে এটি প্রয়োজন। কপার, আমাদের নিশ্চয়ই সূর্যমুখী উদ্ভিদের কথা অনেকের মনে আছে, যেটি যদি বাগান কোথাও থাকে তাহলে সকালবেলা এই ফুলটি দেখা যায় সূর্যের দিকে মুখ করে সকালে থাকে, আবার দুপুরে মাথার উপরে আসলে শোভা হয়, আবার অন্যদিকে মাথার উপর থেকে ঢলে পড়লে সেই অনুসারে এটি পড়ে। এখন দেখো অভাবজনিত লক্ষণ এবং অন্যান্য অপশন গুলো এখানে দেওয়া আছে। নাইট্রোজেন অভাব হলে কি হয়, খুব লাইন টু লাইন ধরে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক্লোরোফিলের অভাবে কি অপশন তৈরি হয়, নাইট্রোজেনের অভাবে যদি পাতা হলুদ হয়ে যায় তাহলে এটার জন্য সবচেয়ে ভালো ওয়ে হলো নাইট্রোজেন ঘটিত যে সামগ্রী সেটি দ্রুত সংগ্রহ করা এবং এই ধরনের ঘটনাকে রোধ করা, যাতে করে প্রয়োজনীয় পদার্থগুলো সময় মতো পাওয়া যায়। ফসফরাস, এটার অভাব হলে পাতা বেগুনি কালার হয়ে যাবে এবং পাতায় পচন ধরবে, ফলে মৃত এলাকা তৈরি হবে। পটাশিয়াম, এর অভাব হলে পাতার শীর্ষ, কিনারা এগুলো খুব ভালো দেখাবে না, মনে হবে যে এগুলো বহুত দিন হলে ব্যবহার করে ফেলে রাখা হয়েছে। তো এরপর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা এটি বলতে পারি কোষের যে সাইটোলের ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা এবং মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রমের সাথে এর মাত্রাটি জড়িত। তো সাধারণত শীর্ষ অঞ্চল, বিশেষ করে আমাদের এই পাপড়ি গুলো অনেক সময় কুকুই লেগে যে মরে যায় বা নষ্ট হয়ে যায়, সেটার কিন্তু অন্যতম প্রধান কারণ হলো ক্যালসিয়াম।
ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ক্লোরোফিলের সাথে রিলেটেড। লোহের ক্ষেত্রে আমরা কচি পাতার রং সাদাটে হয়ে যায়। এই অপশন গুলো এখানে জড়িত। তো এখন আমি মনে করি সামনের দিন তুমি এই অভাবজনিত লক্ষণ অথবা এই অপশন গুলো থেকে অনলি 3টা পড়া আমাকে দিবা, প্রথম 3টা। আবার নেক্সট দিনে গিয়ে যেদিন পড়া নিলে সেদিন আবার 3টা পড়লে, এভাবে মনে হয় কয়েকদিন একটু কষ্ট করলে ইনশাল্লাহ এই অধ্যায় হয়ে যাবে। এখন দেখো, আমরা যদি এর পরবর্তীতে এই উপকরণগুলো নিয়ে পড়াশোনাগুলো যদি ওইভাবে পর্যায়ক্রমে করি, তাহলে অনায়াসে কিন্তু এটি আয়ত্ত হবে। আমরা এরপরে প্রাণীর খাদ্য এবং পুষ্টি অংশে পরবর্তী সেশনে ইনশাল্লাহ প্রবেশ করতে যাচ্ছি।